নেককার ব্যক্তি জান্নাতে যায় ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবে ভাই কথা পড়ে বলবো আগে আসরের নামাজটা আমি আদায় করে নিয়েছি। মুনকার নাকির বলবেন আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কারণ রে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা কাজা হয়ে যায়। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয় আল্লাহর বান্দা নামাজের জগতে তুমি নাই, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? বারজাখের জগতে তুমি চলে আস, কবরের জগতে চলে আস। কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হা, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোনো টেনশন নাই, টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে, যুক্তায় কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া কয় এইভাবে চাপ দিবে, হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে। হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ শুনে। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া নাহি, ওয়াক্ত জানে কে বাদ রোনে সে কুছ ফায়দা নাহি। সময় মতো কান্না করলে কাজে লাগে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয়? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলে নেই? কোরআন সুন্নাহর আলোকে শুনে হা হা লা আদেরি, না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেয় নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা
কওমান দাল্লিন। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম এটি তো শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ সহ্য হয় না। দুঃখ আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর। মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। যাক্কুম গাছ খাবার দিবে, যেই গাছের এক একটা কাটা হবে লম্বা লম্বা। ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে। দুনিয়াতে কাটা লাগলে যেমন পানি খাইলে চলে যেত, মনে করবে ওখানেও বোধ পানি খাইলে চলে যাবে। খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাহান্নামীদের পচা গলা পুচ তখন দেওয়া হবে পান করার জন্য। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। ডুক 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 করে গিলার চেষ্টা করে, ভিতরে যাবে না। দারোগাকে বলবে, জাহান্নামের মালিক দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রাব্বুক। এ ভাই মালিক, রবরে কোনা আমাদের ব্যাপারে যেন একটা ফাইসালা করে। আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে হবে। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ, খামোশ, চুপচাপ। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। তো আল্লাহ তাআলা আমাদের রেজাল্ট দিচ্ছে যে কাহারো আমলনামা ডান হাতে আসবে, কাহারো বাম হাতে। কথা বলেন ঠিক কিনা? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ফী জান্নাতিন আলিয়া। এক শ্রেণীর মানুষ যাদের আমলনামা ডান হাতে আসবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে, আয় আয় আমার আমলনামাটা একটু পড়ে যা। সুবহানাল্লাহ। কিতাবিয়া। দেখো না, প্রত্যেকটা সাবজেক্টে আমি 100-তে 100 পাইছি। সুবহানাল্লাহ। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল এই জীবন জীবন নয়, এই জীবনের একদিন ইতি টানা হবে। ঠিক কিনা বলে?
जमाना बेक हाल रहता नहीं, जमाना बेक हाल रहता नहीं, गुज़िश्ता जमाना फेराता नहीं, गुज़िश्ता जमाना फेराता नहीं। যেই সময় চলে যায় আর আসে না। যারা মুরব্বীরা যৌবন কালটা হারাইছেন, এক সময় তো আপনি লোহা খায় হজম করে ফেলাইতে পারতেন, ঠিক কিনা বলে? রক্ত ছিল গরম। আমাদের দাদারা অনেক সময় দেখছি কইছে যে তখন আমরা কাঁটা বাঁচতাম, কই মাছের কাঁটা বাঁচে। কি খাস তোরা? এই সমস্ত কাঁটাকে বাঁচা লাগেনি, মেশিনে ফেলায় মরমর মরমর করে ফেলাইনি, কথা কয় না। কই আমরা জীবনে কোনোদিন ভুলেও কাঁটা বাঁচি নাই, মেশিনে ফেলাইছি, মরমর মরমর আওয়াজ করছে। এই জন্য ওরা ছিল মেড ইন জাপান, আর আমরা হইলাম মেড ইন চাইনা, কথা কয় না। ওরা ছিল মেড ইন জাপান, এমন শক্তি ছিল গায়ে। কিন্তু এখন দুইজন ধইরা ওড়ান লাগে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, শুইলে বসতে পারে না। যৌবন কালটা চলে গেছে। লাইতা শাবাব ইয়াউদু ইলাইয়া, হাইরে আফসোস, যদি আমার যৌবন কালটা ফেরত আসতো। কিন্তু কোনোদিন আর আসবে? কোনোদিন আর আসবে? যাই দিন কোনোদিন ফেরত আসে না। এই জন্য আরবিতে বলা হয় আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব। আরে সময় এটা তো স্বর্ণের চাইতেও, হীরার চাইতেও বেশি দামি, কথা বলেন ঠিক কিনা? হীরা দিয়া জান্নাত কেনা যায় না, স্বর্ণ দিয়া জান্নাত কেনা যায় না, এই জীবন দিয়ে জান্নাত কেনা যায়, কথা বলেন ঠিক কিনা? আনন্দে আত্মহারা হয়ে বন্ধু বান্ধবদেরকে ডেকে বলবে, হা ও মুখরা ও কিতাবিয়া, আসো আমার আমলনামাটা পড়ে দেখো, কত সুন্দর। প্রত্যেকটা সাবজেক্টে আমি মিয়া 100। কারণ আমার ধারণা ছিল একদিন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তাই তো দাঁড়িয়াপুর 3 দিনের তাফসীর মাহফিলের প্রায় প্রতিদিন আসছে। শেষ দিন রাত্রে 11টার পরও বসেছিলাম, আখিরে মুনাজাতের আশায় বসেছিলাম। আর কোনো কারণ ছিল না, কারণ একটাই ছিল, সেটা হলো আল্লাহর দরবারে ভালো ফলাফল করা, ঠিক কিনা বলেন? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আর এই কথা আমার মনে ছিল বলেই আমি মেহনত করছি, 5 সপ্তাহ নামাজ পড়ছি, শীত বৃষ্টি রোদ কিছুই মানে নাই। আজান দিছে, পাগলের মতো যায় মসজিদে ঢুকছি, সুবহানাল্লাহ। তাফসীর মাহফিলে গেছি, তাফসীর মাহফিলে মুক্ত হস্তে দান করছি, মসজিদ মাদ্রাসায় দান করছি, কারণ টার্গেট আমার একটাই ছিল যে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া, সুবহানাল্লাহ। আর এই দুনিয়াটা তো আমার জন্য মূলধন ছিল, এটা পুঁজি ছিল। এটা দিয়ে আমি যত বিজনেস করতে পারি, যত ব্যবসা করতে পারি, ততই আমার লাভ, সুবহানাল্লাহ। কারণ আমার এই কথা জানা ছিল, আজ নয় কাল মৃত্যুর মুখোমুখি হতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো, দুর্গের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে, কথা কোন ঠিক কিনা? করোনার সময় আমরা দেখছি আমাদের নেতা নেত্রীরা হাইরে করোনার থেকে বাঁচার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, গোটা বডিটা পোশাকের ভিতরে ঢুকাই দিয়েছে, হ্যান্ড গ্লাভস, PPE, নিরাপত্তা টুপি, একটু একটু করে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইছে। কারণ যদি করোনা হাতে লাগিয়া থাকে, কথা কয় তাহলে তো ঢুকে যাব। আর আমার আপনার মতো এইভাবে খোলামেলা চলে নাই, ওরা গিয়া ঢুকছে গ্লাসের ভিতরে, ওখানে গিয়া ঢুইকা ভার্চুয়ালে কথা কয়, মানুষের সামনে কথা বলে যদি করোনা ধৈরা ভালো। আর করোনা যায় এদের ঢুইকা কয়, স্যার আপনি কই লুকাই লিয়েছেন, আমি খুঁজতে খুঁজতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা?
আপনারে খুঁজতে খুঁজতে স্যার আমি পেরেশান যে স্যার গেল কই। তোর ভয়ে আমি ঢুকলাম গ্লাসের ভিতরে, তুই এখানে চলে আসছিস। কই স্যার কুফর না মিললে তো অসুবিধা, আপনার সাথে যে আমার একটা মিল, আপনি ভিআইপি আমিও ভিআইপি, আমরা দুইজনের মধ্যে একটা ভালো ঘনিষ্ঠতা আছে, আপনারা সারা আমার ভালো লাগে না, চলেন না স্যার যাই। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত স্যারদেরকে রাখছে না নিয়ে গেছে? জোরে বলেন। যারা এই সকল জিনিসকে বিশ্বাস করে নাই, আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদের মতো মুসল্লিরা, ইমানদাররা, আরে কিসের মাস্ক? সাংবাদিকরা মাঝে মধ্যে এসে গেছে, এই দাদা মাস্ক পরে না, রাখ তোর মাস্ক। কথা পায় না। বিশ্বাস করছে কাকে? জোরে বলে। আল্লাহকে বিশ্বাস করছেন, আল্লাহ নবীর হাদিসকে বিশ্বাস করছেন। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার, ছোঁয়াছে বলতে কিচ্ছু নেই। আমার মালিকের হুকুম যদি না হয়, করোনার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার গায়ে স্পর্শ করা। এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের ছিল। কথা বলেন ঠিক কিনা? তাইলেই মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু হবে, ঠিক কিনা বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যেই দেশের মাটির দ্বারা আল্লাহ যাকে বানাইছেন সে ওখানে মৃত্যুবরণ করবে, ওখানেই তার দাফন। সুবহানাল্লাহ বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত মিন গামারাতিল মাউত। মরজে মওতের সময় আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কপাল মোবারক ঘামতো, মুস্তা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। তাহলে মৃত্যুর যে একটা যন্ত্রণা, কোরআন কি বলে, হাদিস কি বলে? যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, সুই ঢুকালে, পিপিলিকা কামড় দিলে যেমন একটু কষ্ট হয়, তাদের রুটা এমন সুন্দরভাবে আল্লাহ বের করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যারা আপনাদের মতো আরামের ঘুমকে হারাম করে রাত্রে জাগ্রত থেকে কোরআনে কারীমের মহব্বত নিয়াও, সাদক পাখির মতো, মৌমাছির মতো বসেছিল, ও ভাই মৃত্যুর সময় মালাকুল মউত আইসা ডাক দিয়া বলবে, এরে পবিত্র আত্মা, এরে নেককার আত্মা, আয় আয় আয়, জান্নাতি রেশমি রুমাল নিয়ে আসলাম তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্যে। লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা, সুবহানাল্লাহ। সবাই স্লোগান দিতে থাকবে আর বলবে, সালাম সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। শান্তিদায়ক আত্মা, আয় আয়, তোমাকে নেওয়ার জন্যে আমরা আসলাম। আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আর একজনের কুলে নেই, দাদা কুলে নিয়ে চুমু খাই, ভাই তুমি কেমন আছো? দাদি কুলে নিয়ে চুমু খায়, মা চুমু খায়, বোন চুমু খায়, ভাই চুমু খায়। কথা বলেন ঠিক? একজনের কুলের থেকে আর একজনের কুলে নিয়ে চুমু খায়। ঠিক যারা দুনিয়াতে নেককার হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে,
লক্ষ লক্ষ ফেরেশতা একজনের কাছ থেকে আরেকজনের কাছে রুটা নিতে থাকবে, চুমু খাবে আর স্লোগান দিতে থাকবে, সালাম 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 সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তুমি তো তোমার রবকে খুশি করে দুনিয়া থেকে যাচ্ছ। যখন এই মালাকুল মউতকে দেখবে, পুলিশরে দেখলে মানুষ ঘরে থাকে না, পলা কথা কয় না। এই পুলিশে এদিক দিয়ে দৌড় দিয়ে ওদিক দিয়ে খালে যায় পড়ে, পুকুরে যায় পড়ে। আর যারা অপরাধী না যায় এরা পুলিশের সাথে যায় কথা কয়। কথা বলেন ঠিক কিনা? কারণ পুলিশ আমাকে কেন ধরবে, আমি তো অপরাধী নয়। ঠিক বৎকার আত্মা যখন দেখবে মালাকুল মউত চলে আসবে, ছুটাছুটি করবে, কখনো মাথায় যাবে, কখনো হাতে যাবে, কখনো পায়ে যাবে, গোটা শরীরের মধ্যে ছুটাছুটি করতে থাকবে, যাইতে চায় না। আয়েশা ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদমাশ, বদকার, গুনাহগার, সারা জিন্দেগি নামাজ পড়িস নাই, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, দুর্নীতি করছস, আলেম ওলামা দেখলেই চুলকানি উঠতো, আর বলতে যে মোল্লারা দেশটারে শেষ করছে। কথা কয় না। দেশের টাকা পয়সা লুটপাট করে সুইস ব্যাংকে তুই জমা করস, আর কস মোল্লারা দেশটারে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা এই দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, আমাদের আকাবের, আমাদের উলামায়ে দেওবন্দ ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, নিজেকে বিসর্জন দিয়েছেন। তার বরকতে আমরা স্বাধীনতার নিয়ামত পাইছি। 200 বছর ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশকে শোষণ করেছে, শাসন করেছে। সর্বপ্রথম তাদের বিরুদ্ধে যারা জিহাদের ফতোয়া দিয়েছেন তারা হলেন আমাদের আকাবের, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম কদ জামাআতনা ইয়া জারীরাল মাজমা। কথা বলেন ঠিক কি? আর তাদেরকে তুমি স্বাধীনতা বিরোধী, ইনশাআল্লাহ আর কোনোদিন এই বাংলার জমিনে এই কথা শোনা যাবে না। বলেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত তকমা লাগানো, ট্যাগ লাগানো, এগুলো চলবে না। এখন জাতি বুঝা বলাইছে যে আসলে রাজাকার কারা। কথা বলেন ঠিক কিনা? জাতির দুর্দিনে এই দেওবন্দের সূর্য সন্তান যারা, কওমি মাদ্রাসার সূর্য সন্তান যারা, এরাই মানুষের পাশে দাঁড়ায়, কারণ এটা আল্লাহর নবীর সুন্নত। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে তো লাইট মাইরাও পাওয়া যায় না, তোমরা তো গ্লাসে ঢুকো, তোমরা তো টিকিট কইরা ওরাল মাইরা চলে যাও, কিন্তু আমরা এদেশে জন্মাইছি, এদেশেই আমাদের দাফন। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের প্রিয় মাতৃভূমি। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? সুতরাং এদের সাথে ধাক্কা দিতে যাও। স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওয়ালিদের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে দুশমনী রাখে, আল্লাহ বলেন তাদের সঙ্গে আমি যুদ্ধের ডিক্লার দেব। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সন্তান, আমরা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশের শত্রু নয়, আমরা জাতির শত্রু নয়। জাতির বিপদের সময় আমরা আল্লাহর নবীর আখলাকে নববীকে স্মরণ করে আমরা জাতির পাশে দাঁড়াই। বন্যা আসলে জাতির পাশে দাঁড়ায়, দুর্যোগ আসলে পাশে দাঁড়ায়, মহামারী আসলে পাশে দাঁড়ায়। যখন কেউ কাউকে আপন বলে দাবি করতো না, যখন বাবার লাশটা পর্যন্ত সন্তান রাস্তায় ফেলে চলে যাইত, তখন ওলামায়ে কেরামদের এক নবীন জাত, এক নবীন ওলামায়ে কেরামদের দল তখন গলিতে গলিতে ডেকে ডেকে লাশগুলোকে নিয়ে দাফন করত। কথা বলেন ঠিক কিনা?
इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। তাদের রেখে যাওয়া এই আমানত গোটা পৃথিবীতে চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीदो अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। ये शजरा-ए तैयब फैला है, ये शजरा-ए तैयब फैला है, ताउसात इनका फैलेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फो निहाय के शोना है, हर सर्व यहाँ में नारा है। अल्लाह अकबर। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। अल्लाह अकबर बोले। अरे तो इखलासेर ऊपर तार ভিত্তি, আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় দুনিয়ার কোনো ষড়যন্ত্র তাকে কিছুই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। सुभान अल्लाह बोले। अरे एगुलो तो इखलासेर উপর তার ভিত্তি। সম্মানিত সুধী, যেই বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছিলাম, নায়েবে রাসূলদেরকে, উলামায়ে কেরাম ঘৃণা করে তাদের সাথে আদাওয়াতি রেখে যেই জিনিস কামাইছো, এখন মালাকুল মউত এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, বদমাশ আয়। কার সাথে শত্রুতা করছস? কার সাথে তোর দুশমনি ছিল? এরা তো নায়েবে রাসূল, এরা তো নবীর প্রতিনিধি ছিলেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? উখরুজি ইলা রাব্বিকি সাখিতাতাম মাসখুতা, আয় আয়, তোর রব তোর উপর অসন্তুষ্ট হয়ে আছে। রবকে রাজি করার জন্য নামাজ পড়িস নাই, রবকে রাজি করার জন্য হুকুম আহকাম গুলো মানিস নাই, হালাল হারামের ধার ধারিস নাই। এই জন্য রব বড় রাগ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছটপট করে রুটা একবার মাথার দিকে যায়, আরেকবার পায়ের দিকে যায়। কিতাবের মধ্যে আসে, হাদিসের মধ্যে আসে, লোহার চিরুনি দিয়ে টেনে টেনে তাকে বাহির করা হয়। অনেক সময় মুর্দা মানুষ যারা আছে দেখা যায় জিহ্বার মধ্যে কামড় দেওয়া রাখছে, কথা কয়। অনেক সময় দেখা যায় চেহারাটা বিকৃত হয়ে গেছে। এ ভাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, ডাকতে থাকে আর বলতে থাকে কে আসো রে, আমাকে একটু পানি দাও, আমার কলিজাটা শুকায় গেছে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় না, কার যারা হয়, কবরের মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ বলবেন নাম কানাউমাতিল আরশ,
দুলার মতো শুয়ে থাকো রে। নতুন দুলা যেমন বাসর ঘরের মধ্যে শুয়ে থাকে, সকাল 10টা পর্যন্ত ঘুমাই থাকে, তার কোনো নাস্তার টেনশন নাই, দুপুরের খানার কোনো টেনশন নাই। সময় হলে তাকে ডাক দে, দুলা ভাই উঠেন, আপনার জন্য নাস্তা রে। কথা বলে। তাই যারা নেককার হয়ে যাবে আল্লাহ ডাক দেয়া বলবে, প্রথমে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাটাকে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, মাত্র মাটির মধ্যে 3.5 হাত গর্তের মধ্যে রাইখা গেছে, নিচে একটা কাপড়ও দেয় না, দেরি করিস না, জান্নাতি গালিচা নিয়ে বিছাই দে। একটা কাপড় তার গায়ে লাগায় না, এতগুলো দামি দামি তার পোশাক ছিল, একটা পোশাকও তাকে পরাই দেয় না, মাত্র 3টা সাদা কাপড়ের টুকরার মধ্যে মুড়াইয়া তাকে কবরে রাইখা গেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি লিবাস তাকে পরাই দাও। সুবহানাল্লাহ। আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায় দাও। আল্লাহ ডাক দেয়া কয়, না রে না, তোর কোনো টেনশন নাই, তোর কোনো অভাব নাই, দুনিয়াটা আমার জন্য তুমি ওয়াকফ করে দিয়েছিলে, তাই আজকের পরকালে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ। বেহেশত আজাব के आज़ारे नबाशाद, बेहश्त आजा के आज़ारे नबाशाद, कैसे राबा कैसे करे नबाशा। কষ্ট বলতে কিচ্ছু নেই, এটার নাম হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? নেককার ব্যক্তি, হাদিসের মধ্যে আসে, নেককার ব্যক্তি জান্নাতে যায় ঘুমাই থাকবে, ঘুম থেকে ওঠার পর দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির তাকে প্রশ্ন করতে আসবে, বলবে ভাই কথা পড়ে বলবো আগে আসরের নামাজটা আমি আদায় করে নিয়েছি। মুনকার নাকির বলবেন আগে পার্সোনাল কিছু কথা উনি শেষ করেন, পরে আপনার নামাজ আদায় করেন। কারণ রে না, সূর্যটা যদি ডুবে যায় আমার আসরের নামাজটা কাজা হয়ে যায়। কোনোভাবেই সে মানতে চায় না। মুনকার নাকির একটা পর্যায়ে কয়, আল্লাহর বান্দা নামাজের জগতে তুমি নাই, সুবহানাল্লাহ, তুমি আর নামাজের জগতে নাই, তুমি এখন নামাজের জগৎ পাড়ি দিয়া চলে আসছো। কোন জগতে চলে আসলাম? কই বারজাখের জগতে তুমি চলে আস, কবরের জগতে চলে আস। কই কোন সময় আসলাম, কিভাবে আসলাম? কই তোমার কালো জ্বর হয়েছিল, তুমি স্ট্রোক করছিলা, তোমার রিং পড়াইতেছিল, ওখানে তুমি হার্ট ফেল করছিলা, মনে করাই দে। বলে হা, ওই তখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছো। কই আমি তো টের পাই না। কই তুমি টের পাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ালিদের কোনো টেনশন নাই, টের পাবে না। আর যারা বদকার হবে তাদের চিৎকার, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। চতুর্দিকে ছটফট করতে থাকবে, কবর বলবে আয় 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 আয়। আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তুই আসতে দেরি হবে রে, যুক্তায় কবর এমন চাপ দিব রে, যে চাপ দিলে বাম পাজরের হাড্ডিটা ডান পাজরে ঢুকে যাবে। দুই পাশ থেকে আল্লাহর হাবিব বলেন, অসাব্বাকা বাইনা আসাবিহি, একটা আঙ্গুলের ভিতরে আরেকটা আঙ্গুল ঢুকাইয়া কয়, এইভাবে চাপ দিবে,
হাড্ডির সঙ্গে হাড্ডি মিলাই দিবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। পৃথিবীর কেউ তার আওয়াজ শুনবে না। গরু বাছুর যদি ওই কবরস্থানে থাকে, তার চিৎকারের আওয়াজ শুনে কবরস্থান থেকে লাফাইতে লাফাইতে দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, হাদিসের মধ্যে আসে ইয়াসমাউহা গায়রু সাকালাই, মানব দানব ব্যতীত পৃথিবীর সবাই তার চিৎকারের আওয়াজ শুনে। কিন্তু তখন চিৎকার করলে কোনো লাভ হবে না, তখন চোখের পানি ফেললে কোনো লাভ হবে না। অনেকে ওয়াক্ত জব রুয়া নাহি, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। সময় মতো কান্না করলে কাজে লাগে। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা বলবে, নবী রাসূল কি তোমাদের কাছে যায় নাই? দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাহফিলে কি কোরআনের আয়াত নিয়ে তাফসীর হয়? আলেম উলামারা কি তোমাদেরকে বোঝায় না? কবরের কথা কি তোমাদেরকে বলে নাই? জাহান্নামের কথা কি বলে নাই? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কবরের এই শাস্তির কথা কি তোমাদেরকে বলেনি? কোরআন সুন্নাহর আলোকে শুনে হা হা লা আদেরি, না না যায় নাই, শাস্তির কথাগুলো কানে নেই নাই। এই জন্য তো আজকে আমাদের অবস্থা দুর্ভাগা। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। কপাল খারাপ ছিল, ভাগ্যটা খারাপ ছিল। মাহফিলকে দেখলে বলতাম এটি তো শব্দ দূষণ, এনে যারা জমছে এরা সময় নষ্ট করে। শয়তানে ধোঁকা দিয়েছিল রে, যেই কারণে ভালো কাজকে খারাপ মনে করতাম, খারাপ কাজগুলোকে ভালো মনে করতাম। ঠিক কিনা বলে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ সহ্য হয় না। দুঃখ আল্লাহ বলবেন শাস্তি আসাদন কর। মাথার মধ্যে গরম তেল ঢেলে দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গায়ের মধ্যে পড়তে থাকবে। লাআকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। যাকুম গাছ খাবার দিবে, যেই গাছের এক একটা কাটা হবে লম্বা লম্বা। ক্ষুধার যন্ত্রণায় এই গাছ খাবে, কাটা চতুর্দিকে যায় তাকে আহত করবে, চতুর্দিকে কাটা বের হয়ে যাবে। এরপরে পানি চাবে। দুনিয়াতে কাটা লাগলে যেমন পানি খাইলে চলে যেত, মনে করবে ওখানেও বোধ পানি খাইলে চলে যাবে। খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। জাহান্নামীদের পচা গলা পুচ তখন দেওয়া হবে পান করার জন্য। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। ডুক 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 করে গিলার চেষ্টা করে, ভিতরে যাবে না। দারোগাকে বলবে, জাহান্নামের মালিক দারোগাকে বলবে, ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রাব্বুক। এ ভাই মালিক, রবরে কোনা
আমাদের ব্যাপারে যেন একটা ফাইসালা করে। আর সহ্য হয় না, আর কষ্ট বরদাস্ত করতে হবে। 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপ, খামোশ, চুপচাপ এখানে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার একদল বান্দা ছিল যারা আল্লাহর কাছে দোয়া করত, তাওবা করত, জিকির আজকার করত। তোরা ওদেরকে নিয়ে মস্কারা করত। কথা বলে ঠিক কিনা? মোল্লা যাইতেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা যাইতেছে, সন্ত্রাস যাইতেছে, জঙ্গিবাদ যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝতো এরা কই তোরা কই। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা কোনদিন দেশ ত্যাগ করা লাগে না, কারণ লুটপাট আর দুর্নীতি করে এরা বাহিরে সেকেন্ড হোম বানায় না। কথা বলেন ঠিক কিনা? ছিল, আছে, থাকবে। শুটকি ভর্তা দিয়ে ভাত খায়, আরামে বসবাস করে। আর তোরা কত কিছু খাস, তারপরে তোদের মধ্যে শান্তি বলতে কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলবে যে এদের কিনে আনা উপবাস করতে। এখন মজা বুঝ, এরা কই আর তোরা কোথায়? সুবহানাল্লাহ জোরে বলি। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা গুলো আমি তেলাওয়াত করলাম দুইখানা, ওখানে আল্লাহ তাই ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি সাউফা নুসলিহিম নারা। যারা কুফরি করছে, নাফরমানি করছে, জুলুম করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ বলেন বেশি সময় নাই, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বালানো হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বালাবে রে, একদিক দিয়া চামড়া পোড়াবে, আবার নতুন করে আরেক দিক দিয়া গজাবে। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। মৃত্যু একবার, মৃত্যুকে ডাকবে ইয়া ওয়াইলাতা, ডাকবে এই মৃত্যু তুই আর পারি না। মৃত্যু বলবে আমি ওয়ান টাইম, সেকেন্ড টাইম আমি যাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, কোরআনে কারীমের এই সকল আয়াতগুলো, হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় যে একটা কঠিন জিন্দেগি আমাদের সামনে আসছে। দুনিয়ার জিন্দেগি এটা আসল জিন্দেগি নয়, এটা তো পরকালের জিন্দেগি, সাজানোর জিন্দেগি। ঠিক কিনা বলে? হ্যাঁ, মৃত্যুর পরে আসল জিন্দেগির সূচনা হয়। তো এই জিন্দেগিটা আপনি যেই রকম বানাবেন, ওই জিন্দেগিটা সেই রকম বনবে। এই জিন্দেগি যদি খারাপ হয়, ওই জিন্দেগি খারাপ। ইনকানা খায়রান ফাখায়রুন ওয়া ইনকানা শাররান ফাশাররুন। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহর ওয়াস্তে কবরকে আমরা ভয় করি। কেউ আপনার সঙ্গে হবে না। দেখেন না দুনিয়াতে আমার আপনার সামনে ছেলে, ভাই, বন্ধু আমার খাটিয়াটা ধরে নেওয়া যায় কবরস্থানে, কয়জন আমার কবরের সঙ্গী হয়ে থাকে? বলেন বলেন, একজনও কবরের সঙ্গে হবে না। ছেলেটা লাশ নামানোর জন্য কবরে নামবে, লাশের গিরাটা খুলে দেওয়া থাকবে না, চলে আসবে। বলুন, তাহলে আপনার আপন কি? আপনার আপনা আপনার আমল। এই তাফসীর মাহফিল, এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাত কি রাত জাগ্রত থেকে আমার মহব্বত নিয়ে তোমার এই বান্দাগুলো মহব্বত করে আমার একাগ্রতার সাথে বসে চুপচাপ নিরিবিলি আমাকে মন দিয়ে শুনছে, আজকের এই দিনে আল্লাহ তার জন্য আমি সুপারিশ করতেছি। কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে জান্নাতের ফয়সালা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই কবরের জিন্দেগির সামান যোগান দেওয়ার, সামান বানানোর আমাদের তৌফিক দান করুন। আমাদের মৃত্যুকে যেন আল্লাহ তাআলা আসান করে দেন, মৃত্যুর যন্ত্রণা থেকে যেন আল্লাহ সকলকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।